হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আবারও তোমাদের কাছে একটা সকালে একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি। তো এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরেই এখন চাটা করব। চাটা করে সকালে জল খাবার তৈরি করব। তারপরে হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে যাবে, খাবার খেয়ে যাবে। তারপরে দেওর খেয়ে বেরোবে। এই সারাদিনের সব কাজ। এখনও চা করিনি, চা করব। বাড়ির সবাই ঘুমোচ্ছে, চাটা করব। আমার এই ছোট্ট ব্লগটা তোমরা একটু শেয়ার করে দিও। তোমাদের ব্লগটা কীরকম লাগছে একটু কমেন্টে লিখে দিও। তো চলো, তোমাদের সাথে কথা বলা হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে সব ওই চা বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে আমি একটুখানি কথা বললাম বলে চলে এসেছি। খালি বোতলগুলোকে মানে রাত্রিরে যে বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো জল দিয়ে ধুয়ে আর টাটকা জল ভরে রাখছি। এদিকে মা আমাকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসে ওরা দুজনে খেয়ে বেরোবে, হাজব্যান্ড আমার দেওর দুজনে খেয়ে বেরোবে। ওই জন্যে মা বলছেন যে আমি তাহলে আগে তরকারিটা বসিয়ে দিই। বললাম যে ঠিক আছে তাহলে বসিয়ে দাও। আমি একদিকে চা করছিলাম। তো চা হয়ে গেল, আমি ভাতও বসিয়ে দিলাম হাজব্যান্ডের। ভাত বসিয়ে দিয়ে আমার শ্বশুরমশাইকে, উনি একটু কম্পিউটারে আমার হাজব্যান্ডের সাথে কাজ করছেন। তো সকালবেলা চা খাননি, হাজব্যান্ড খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য ওকে দিয়ে একটুখানি কাজ করিয়ে নিচ্ছেন। তো ওনাকে এসে একটু আমি একটু জল টল একটু চা দিয়ে গেলাম। আমার চা খাওয়া হয়ে গেছে, মানে আমার চা খাওয়া হয়ে গেছিলো। তারপর আমার মানে সকালে এত কাজে তাড়া থাকে, ভুলে গেছিলাম। রে বাবাইকে তো চা দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, অথচ আমি চা খেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি মানে কি সকালে বাড়ির কাজ করছি। ওনার তো চা খাওয়া হয়নি, বাবাইয়ের তো চা খাওয়া হয়নি। তখন উনি আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে 1 বোতল জল খান। আমি ওই জন্য আগে 1 বোতল জল দিলাম, তারপরে অ্যালমন্ড দিলাম। ওটা খাওয়া হয়ে গেল। তারপরে আমি চা দিলাম, দিয়ে খানিকটা আমার ঘরে চলে এলাম। ওদিকে মাম রান্না করছেন, যে আমি যতটা পারি আমার ঘরের কাজটা একটুখানি করে যাই। তোমরা নিশ্চয়ই বুঝছো যে আমি থাম্বনেলে নাম দিয়েছি আমি মামকে কাজের মানে হুকুম করছি। সেটাই তোমরা দেখবে আমি কীরকম হুকুম করছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমার সাথে আমার শাশুড়ি মায়ের মানে মামের কীরকম একটা সম্পর্ক, সে তোমরা প্রত্যেকটা ব্লগেই তো বুঝতে পেরেছো। বেশিরভাগ তো আমি ব্লগটা তৈরি করি আমি আর আমার শাশুড়ি মাকে নিয়ে। উনি বুঝতেও পারেন না কখন ক্যামেরা চলছে কখন ক্যামেরা চলছে না, উনি বুঝতেই পারেন না, তো খেয়ালই করেন না। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, বাবাইয়ের চা খাওয়া হয়ে গেছে। তো আমি টুলটা সরিয়ে দিলাম। এবার আমি বলছি যে ওনার চোখে একটু ওষুধ দেওয়ালাম, যে তোমার চোখে ওষুধটা দিয়ে দিই, নাহলে আমি আবার কখন কাজে ব্যস্ত হয়ে থাকবো বা ভুলে যাব, তুমিও বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি রেখে চলে যাচ্ছি, তখন বাবাই বলছেন যে এই তুমি চলে যাচ্ছ কেন, এসে দিয়ে যাও। এত তাড়াহুড়ো কিসে, এত তাড়াহুড়ো? আমি তাড়াহুড়ো নেই, সকালবেলা তো তাড়াহুড়োই তো থাকে কাজে, সব খেয়ে টাইমে খেয়ে বেরোবে অফিসে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও, কমেন্টে লিখে দিও। আমার এই ব্লগে অনেক নতুন নতুন বন্ধুরাও এসেছে, যাতে আমার খুব ভালো লাগছে। তো রান্নাঘরে চলে এলাম। আমার মানে মাম পরোটা বেলে দিচ্ছেন, দেওর খেয়ে বেরোবে।
আজকে পরোটা হবে। মা বললেন যে সকালবেলা উঠে বললেন, দেখ আজকে পরোটা হবে, অনেক দিন তো খাওয়া হয়নি, মানে সকালে 2-3 দিন জলখাবারই করা হয়নি। গ্যাসের একটু সিলিন্ডারের একটু সমস্যা চলছিল, যেটা আমি তোমাদের আগের ব্লগে বলেছি বা শেয়ার করেছি দেখিয়েছি। ওই জন্য আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই ঠিক করে রেখেছিলাম, না হলে পরোটা হবে, না হলে লুচি হবে। তো মা বললেন যে সকালবেলা উঠে পরোটাই আজকে করবো। ঠিক আছে। ওদিকে মাম বেলে দিচ্ছেন আর আমি এদিকে শেখছি। অ্যাকচুয়ালি পুরোটা তোমাদের দেখাতে পারি না, কেন আমি তো ফোন অন্য জায়গায় রেখে একটা কিছুতে রেখে তারপরে তোমাদের এই ভিডিওগুলো মানে সেভ করি। তো আমার হাজব্যান্ড দেখো খেয়ে, উনি ভীষণ ঠাকুর ভক্ত, যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে বেরোচ্ছেন। তা চলে এলাম গাছে, একটুখানি জল দেবো। গাছে জল দেওয়াও হয়ে গেল। এবার আমার বাবাই আর কি বলছেন যে আমি আজকে পরোটা খাবো না, গরমের মধ্যে আর পরোটা খেতে ইচ্ছা করে না, একটু মুড়ি খাবো, একটু মুড়ি ভেজে দাও, শুকনো হলে একটু মুড়ি ভেজে দাও। তাই মুড়িটা একটু ওনাকে একটু ভেজে দিচ্ছি। আর আমি আর মাম একটু পরোটা খাবো। আর সকালে যে জলখাবারে যে তরকারি করেছিলাম আলু কুমড়ো, সেটা দিয়ে আর কি খাবো। সবাই বলে না যে সবাই মায়ের কাছে যেতে পারে না, কিছু না কিছু একটা ঠিক কারণ এসে যাবে, যেতে পারে না। তো জল খাবারটা খাওয়া হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এই দেখো আমি মামকে বলছি যে তুমি চাদরটা বের করে দাও, মানে আমার দেওরের ঘরে চাদরটা একদিন ছাড়া ছাড়া কাচি। আমি মামকে হুকুম করছি যে তুমি চাদরটা বের করে দাও, আমি কেচে নেবো। এটাই হচ্ছে হুকুম, যেটাতে আমি তোমাদের এতে লিখেছি থাম্বনেলে। আমার এই ব্লগটা কেমন লাগছে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটুখানি কমেন্টে লিখে দিও। একটু সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট না করলে আমরা মেয়েরা কী করে এগিয়ে যাব বলো? একে অপরকে সাপোর্ট করো, তাহলেই তো আমরা মেয়েরা এগিয়ে যেতে পারবো। দেখো আমার বাবাই বাজারে যাচ্ছেন, বাবাই বলছেন বাজার থেকে কী আনতে হবে, মানে বেশি কিছু আনার নেই, খালি মাছ নিয়ে চলে এসো। তাহলে ঠিক আছে, খালি মাছই আনতে যাবে, বড় ব্যাগ নিয়ে যাব না, হাতে করে নিয়ে চলে আসবো। ঠিক আছে তাই যাও। খালি হাতেই চলে গেলেন, বলে আমি খালি হাতেই যাবো, খালি মাছ নিয়ে চলে আসবো, আর কিচ্ছু আনবো না, কেন বাড়িতে সব কিছু আছে, আর কিছু দরকার নেই।
কিছুই ধরেন এই কিছুই করতে হবে অত কিছু করতে হবে কি বলবো না প্রায় 25-30 টাকা 25-30 টাকা 280 টাকা আর 200 টাকা সংসারে কি করছে কিছু না লাগলে বেরিয়ে অন্তত 200 টাকা করে মাসে আগে 10 টাকা দিয়ে দেবে এতে একদম মোটামুটি টাকা দিয়ে আমার কিছু বলি 2000 টাকা ভালো লাগে ওকে দিয়ে কিছু করে দেবে ঠিক আছে তো গাড়ির চাবি নিয়ে যেতে ভুলে যাচ্ছেন, উনি গাড়ি করে যান, গাড়ির চাবিটা নিয়ে যেতে ভুলে গেলেন, আমি ওখানে দিয়ে দিলাম। বাইরে থেকে বললেন যে চাবিটা দাও, ভুলে গেছি, দিয়ে দিলাম। আবার একটা কী জিনিস নিতে ভুলে গেলেন, কি জেরক্স করাতে হবে একটা খাতাটা নিয়ে গেলেন। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, তাহলে আমার আরও ভালো লাগবে। আমার পরিবারে এসে দেখো আমার ব্লগটা কীরকম, আমার পরিবারে এসো, আমার খুব ভালো লাগবে। আমার এই ব্লগে অনেক নতুন নতুন ফ্রেন্ড এসছে, যারা আমার এই ব্লগে এসে কথা বলেছে, আমিও তাদের এই ব্লগে গিয়ে কথা বলেছি, ওনাকে মানে সাপোর্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা যদি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বাবাই বাজারে বেরিয়ে গেলেন, আমি তাড়াতাড়ি করে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম, কেন মা এসে পুজো করবেন, ঘর ঠাকুরের সামনেটা একটু মুছতে হবে। কালকে একটু বেশ রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল, যেই ঝড় বৃষ্টি আমাদের তো বড় বড় জানলা, বাড়ির বড় বড় জানলা খুবই ধুলো হয়ে গিয়েছিলো, তাই সকালবেলা ওগুলো ঝাড় দিলাম। এমনি তো কাজের দিদি আসে দেরি করে, ওই জন্যে বাসি ঘরগুলো আমি একটু ঝাড় দিয়ে রাখি, আর যেখানটা পুজো হয় সেখানটা একটু লাঠি দিয়ে মুছে নিই। সেটা তো তোমরা সবই জানো যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখছো। ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।